একজন এতিম বাচ্চা, এতিম মহিলা বিবাহ বসে নাই, কি করে নাই? বিবাহ বসে নাই। নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একেবারেই নিজের জীবনকে, নিজের যৌবনকে আল্লাহ পাকের দরবারে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাকের একজন বান্দী, আল্লাহ পাকের একজন বান্দী তার উপরে এত বেশি আমল করেছেন, এত বেশি আমল করেছেন। আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দীকে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সবচেয়ে বেশি কি করেছেন? সম্মানিত করেছেন। রাবিয়া বসরি নাম শুনছেন? শুনছেন? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন একনিষ্ঠ মহিষী নারী এবং গোলাম ছিলেন। মহিষী নারী, তাকে বলা হয় সানি মরিয়ম, মানে দ্বিতীয় মরিয়ম। এই মানুষটা আল্লাহ পাকের এত বেশি আনুগত্য করতেন, এত বেশি আমল করতেন, এত বেশি আমল, এত বেশি নফল নামাজ ইবাদত করতেন, এত বেশি নফল ইবাদত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার গোলাম হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইরাকের বসরা নগরীতে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন 716 খ্রিস্টাব্দে। 80 বছর বয়স পান তিনি। 10 বছর বয়সকালের আগে বাবা মা দুইজনকে হারালেন। দুনিয়াতে শুধু বেঁচে আছেন তারা দুই বোন, তারা দুই বোন শুধু দুনিয়াতে বেঁচে আছেন। ইনকাম, রুজি রোজগার, ইনকামের কোনো সোর্স নাই। বাবা একটা নৌকা রেখে গিয়েছেন। কি রেখে দিয়েছেন? নাও, না বলি না আমরা, নৌকা। বাবা একটা নৌকা রেখে দিয়েছেন, রেখে দুনিয়া থেকে চলে গেছেন। এই নৌকার কাজ ছিল খালের এই পাশ থেকে ওই পাশে মানুষদেরকে পৌঁছে দেওয়া, তথা পারা পার করা, নাও পার করে দেওয়া। বাবা দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদের তো এখন রুজি রোজগারের ব্যবস্থার প্রয়োজন। মেয়েরা নেমে গিয়েছেন, ছোট শিশু মেয়ে, দুই বোনে মিলে এভাবেই মানুষ পারাপার করতেছেন। হঠাৎ করে একটা ঘূর্ণিঝড়, একটা জলোচ্ছ্বাস হয়ে গেল। কিছুদিন পরে দুই বোন একজন থেকে একজন বিচ্ছিন্ন হয়ে গেলেন। বিচ্ছিন্ন হওয়ার পরে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি একা হয়ে গেলেন। বদগুরের মতো রাস্তার এদিক ওদিক হাঁটতেছেন। কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো আপনজন নাই। একজন মানুষ তাকে বাজারে নিয়ে আর একজন মানুষের নিকট বিক্রি করে নেয় গোলাম হিসাবে। কি হিসাবে? গোলাম হিসাবে বিক্রি করে দেয়। গোলাম হিসাবে বিক্রি করে দেওয়ার পরে যিনি গোলাম হিসাবে কিনে নেয় তিনি তো গোলাম পেয়েছেন, তিনি তো ওনার সব কাজ রাবিয়া বসরির মাধ্যমে করান। কিছুদিন পরে তার গোলাম, কিছুদিন পরে মনিব একটা গান, বাদ্যযন্ত্রের একটা গানের আয়োজন করলো। রাবিয়া বসরিকে বলতো, তুমি বাঁশি বাজাও। কি বাজাও? বাঁশি বাজানোর দায়িত্ব দিত, কিন্তু রাবিয়া বসরি পছন্দ করতো না সেটা। উনি তো আল্লাহর গোলাম, ঠিক কিনা? বয়স কম ঠিক, কিন্তু আল্লাহ পাকের উপরে একনিষ্ঠ, এখন আনুগত্য ছিল। সুবহানাল্লাহ। হঠাৎ করে এভাবে কয়দিন পর পরে তাকে দায়িত্ব দেওয়া হতো। একদিন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিৎকার দিয়ে কাঁদতেছে, আল্লাহ, আমাকে তুমি যদি আমার এই মরিদ থেকে আমাকে মুক্ত করে দিতে আল্লাহ, তাহলে আমার কতই না ভালো হতো, কতই না আমার সুন্দর জীবন যাপন চলতো। আল্লাহ, আমি তোমার গোলাম হিসাবে সব সময় তোমার উপরে নেক আমল করতাম। আল্লাহ, আমি এমন জীবন চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি এমন জীবন চাই না। মনিব দেখতে পেলেন রাবিয়া বসরির এই কান্না, রাবিয়া বসরির এই আর্তনাদ। আল্লাহ পাক এই আর্তনাদ কবুল করে নেন। ওই মনিবের অন্তরকে আল্লাহ পাক নরম করে দেন। সুবহানাল্লাহ। মনিব দেখে বললেন, রাবিয়া বসরি,
আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম, আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি তোমার মতো করে তোমার জীবন যাপন করবে, তোমার মতো করে তুমি যেখানে মন চাই সেখানে চলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। এই রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন সর্বনিম্ন 100 রাকাতের উপরে নামাজ, নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ভাবে ঘরের ভিতরে সবসময় নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, আর আল্লাহ পাকের নিকট, আল্লাহ পাকের দরবারে গান কীর্তন গাইতেন, কবিতা রচনা করতেন। বলেন সুবহানাল্লাহ। কবিতা রচনা করেছেন মনিব, পৃথিবীর সব প্রেম এক পাশে রেখে মনিব, আমার প্রেমটা শুধু তুমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। একজন এতিম বাচ্চা, এতিম মহিলা বিবাহ বসে নাই, কি করে নাই? বিবাহ বসে নাই, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একেবারেই নিজের জীবনকে, নিজের যৌবনকে আল্লাহ পাকের দরবারে ছেড়ে দিয়েছেন। আর বলতেছে আমার জীবনের সব ভালোবাসা কারোর জন্য নয় আল্লাহ, শুধু তোমাকেই দিয়ে দিলাম। আমার জীবনের সব প্রেম, সব ভালোবাসা, জীবনে কবু কাউকে ঠাই দেই নাই, শুধু তুমি আল্লাহ হলো আমার প্রেম। সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞাসা করতো, রাবিয়া তুমি এত আমল করো কি জন্য, তুমি এত নামাজ পড়ো কি জন্য, তুমি এত নফল ইবাদত করো কি জন্য? রাবিয়া বসরি বলেন, আমি এত নফল ইবাদত করি আমার আল্লাহকে খুশি করার জন্য এবং আমার নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। বলে কি জান্নাতের জন্য নাকি? বলে না, জান্নাত পাওয়ার জন্য আমি এটা করি না, জাহান্নাম পাওয়ার জন্য আমি সেটা করি না, আমি করি একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য আর আমার নবীর খুশির জন্য। হাসরের ময়দানে আমার নবী তার বন্ধু বান্ধব, তার ভাইদেরকে বলবে, নবীর বাইরে আছে না অন্য নবীরা আর কি, অন্য নবীরা তো কি নবীদের কি ভাই। হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীদেরকে বলবে, দেখো দেখো আমার এমন একজন উম্মত, আমার একজন মহিষী নারী উম্মত, কত আমল করেছে, কত আমলের কত বড় খাতা রয়েছে, দেখো আমার নামের উপরে আমার নবী আমার আমল দিয়ে অহংকার করবে। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না, আমি চাই আমার আল্লাহ যেন খুশি হয়, আমি চাই আমার নবী যেন খুশি হয়, আমি আমার নবীকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনকে এভাবে সারা দিন রাত নফল ইবাদত করতেন, সারা দিন রাত আল্লাহর ইবাদত করতেন, নামাজ পড়তেন, তাসবিহ ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে 80 বছর বয়সে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। একজন আল্লাহওয়ালা স্বপ্ন দেখলেন, 40 জন মানুষ একত্রে স্বপ্ন দেখলেন। 40 জন মানুষ স্বপ্ন দেখছে, কয়জন? 40 জন মানুষ স্বপ্ন দেখলেন। রাবিয়া বসরিকে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে আমার নাম রাবিয়া। বলে তোমার রব কি? বলে আমাকে প্রশ্ন করতে আসছো, তোমাদেরকে কে পাঠাইছে আমার কাছে? সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে না, এর সাথে সম্পর্ক কার এখন? কার? প্রেম কার সাথে? ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে। বলে কি জন্য এসো? বলে আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমার কাছে। আচ্ছা তো কি কি বলবা? বলে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হাদার রাজুল। তোমার রবকে, আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। রাবিয়া বসরি বলে, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তোমার রবকে আগে আমাকে বলো। সুবহানাল্লাহ। কাকে বলে? ফেরেশতাকে বলতেছে, তোমার রবকে আগে আমাকে বলো। আমার রবকে আমাকে জিজ্ঞেস করতে আসছো, আগে তো তোমার পরিচয় দিবা, তুমি কোন রবের অনুসরণ করো, কোন রবের আনুগত্য করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, হয়তো তুমি কোন রবের আনুগত্য করো না, কিন্তু আমার প্রশ্ন করতে আসছো, সাবাস কত। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করে আমার রব্বুকে, বলে হাজা আমার রব্বুকে, তোমার রবকে? তোমার রবকে? বলে আমার রব আল্লাহ। ফেরেশতা কি কয়? আমাদের রব আল্লাহ। বলে তোমার আল্লাহ কই থাকে? সুবহানাল্লাহ। হ্যাঁ,
কত মানে আল্লাহর ওলি হলে আল্লাহ তাদের মনের ভিতরে কি প্রশ্ন জাগাই দেয় নাকি? বলে তোমার রব কই থাকে? বলে আমার রব সাত আসমানের উপরে আরশ আজিমের ভিতরে আমার রব থাকে। সুবহানাল্লাহ। কে প্রশ্ন করে? প্রশ্ন করছে কে? রাবিয়া বসরি। উত্তর দিতেছে কে? ফেরেশতা। আল্লাহু আকবার। বলে আরশ আজিমে আমার রব আরশ আজিমে থাকে। তারপরে এভাবে একটার পর এক প্রশ্ন করতেছে, আর ফেরেশতারা বলতেছে আল্লাহ কার কাছে পাঠাইলা? প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পাঠাইছো, কিন্তু এখন দেখি উল্টা আমাদেরকে প্রশ্ন করে বসতেছে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইলা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফেরেশতা যার কাছে তুমি গেছো তুমি তার থেকে প্রশ্নের উত্তর নেওয়ার কোনো সুযোগ নেই, তার প্রশ্নের উত্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কে উত্তর দিতেছে? আল্লাহ বলতেছে আমি নিজে উত্তর দিয়ে দিব, তোমরা জিজ্ঞেস করার সুযোগ নাই। ও ফেরেশতারা, রাবিয়ার প্রশ্নের উত্তরগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি জানিয়ে দিচ্ছি। আমার রাবিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রব হিসাবে মেনেছে। আমার রাবিয়া দুনিয়াতে আমার দিনকে একনিষ্ঠ দিন হিসাবে মেনে নিয়েছে। আমার রাবিয়া তার রাসূলকে খুশি করার জন্য আমল আখলাক করেছে। বলেন সুবহানাল্লাহ। বলো ফেরেশতারা তোমরা এসেছো কোন জায়গা থেকে? বলে আমরা এসেছি আরশ আজিম থেকে আল্লাহ পাকের অর্ডারে। সুবহানাল্লাহ বলবে না? বলতেছে তোমরা আরশ আজিম এত পথ, কত পথ? 10 কিলো? হ্যাঁ 20 কিলো 25 কিলো হবে না? কত আসমান, কত কিলো? আল্লাহু আকবার। চিন্তা করা যায়? ফেরেশতা রাবিয়া বসরির কবরের ভিতরে কথা চলতেছে। ফেরেশতা বলতেছে রাবিয়া বসরি বলতেছে তোমরা যে আরশ আজিম থেকে অর্ডার নিয়ে এত দূর থেকে এসেছো, এত লম্বা সফর করে আমার কবরে এসেছো, তাহলে তোমরা বলতে পারো না তোমাদের রবকে ভুলে যাও নাই? আর আমি রাবিয়া বসরি 3.5 হাত উপর থেকে 3.5 হাত জমিনের ভিতরে প্রবেশ করলাম। তোমরা কিভাবে ভাবলা আমি আমার রবকে এত অল্প সময়ে ভুলে গিয়েছি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের উত্তর, প্রশ্নের উত্তর, ঠিক না? জবাব কেমন জবাব? যে আরশ আজিম থেকে এত দূর থেকে এসেছো, আস্তে আস্তে কোনো বিশ্রাম নাই, কোনো খানা নাই, কোনো টেনশন নাই। ফেরেশতাদের খাওয়া দাওয়া আছে না? কোনো বিশ্রাম আছে না? কোনো ঘুম আছে না? আমরা তো কিছু দূর গেলে, এখান থেকে ঢাকা গেলে কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্ট আমরা খাই নাকি? হ্যাঁ, না হলে মিয়ামিতে যাই খাই নাকি? একটাতে খাই, আবার একটু রেস্ট নিই, তারপর আবার কি ঢাকা দিয়ে রওনা দিই নাকি? কিন্তু ফেরেশতারা কত দূর, কত মাইল, হাজার কোটি লক্ষ কোটি মাইল উপর থেকে আসছে, একটু বিশ্রাম নাই, একটু নিদ্রা নাই, একটু ঘুম নাই। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওই কুরসি থেকে বসে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতেছে ফেরেশতারা যাও। এই কুরসির মালিক কে? ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের উপরে যে কুরসি রয়েছে সেটার মালিক কে? একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে আসমানের কোনো খুঁটি নেই, আছে না? কোনো পিলার আছে? কত আসমান? 7 আসমান। কত আসমান? 7 আসমান। তার উপরে আরশ আজিম। কত উপরে? তার উপরে, আসমানের উপরে আরশ আজিম, যেখানে জিবরাইল আমিন পর্যন্ত পৌঁছাতে পারে নাই। সুবহানাল্লাহ। বলতেছে এই পর্যন্ত আসছি, আমার আর কোনো অর্ডার নাই, এই গেট পরে আমার কোনো আর অর্ডার নাই। আরশ আজিমের ফেরেশতা এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এখন। সুবহানাল্লাহ। রাসূলের মেরাজ, ঠিক কি না?
সেখান থেকে ফেরেশতারা আল্লাহর ওয়ার্ডারে আসে। কার ওয়ার্ডারে আসে? আল্লাহ পাকের ওয়ার্ডারে আসে। আর যদি কোনো গুনাহগার বান্দা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির সাথে এত সুন্দর আচরণ ফেরেশতাদের, আল্লাহ পাকের আচরণ কেমন হয়েছে? আল্লাহ পাক কি খারাপ আচরণ করেছিল? আল্লাহ পাক কত সুন্দর আচরণ করেছে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহির। এত সুন্দর আচরণ আল্লাহ নিজেও করেছেন, ফেরেশতারাও করেছেন। কিন্তু যদি নাফরমান বান্দা, কোন নাফরমান বান্দা কবরে যায়, কেমন আচরণ হবে? কেমন আচরণ হবে? আল্লাহ কি বলবে? আমি উত্তর দিয়ে দিব? হ্যাঁ, আল্লাহ বলবে ও ফেরেশতারা, যেমন খুশি তেমন ভাবে তোমরা কি করো, যেমন খুশি তেমন ভাবে তোমরা শাস্তি দেওয়া শুরু করো, যেমন খুশি তেমন ভাবে তোমরা সাপ বিচ্ছু বড় বড় যত বড় বিষাক্ত প্রাণীগুলো আছে সেগুলাকে পাঠাই দাও। এই মানুষটা দুনিয়ার জমিনে আমি আল্লাহর আনুগত্য করে নাই, আমার নবীর আনুগত্য করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাসবিহ তাহলিল পড়ে নাই, শুধুমাত্র সে ছিল শুধুমাত্র দুনিয়া দুনিয়া দিয়ে তার জীবনকে পার করে দিয়েছে। বলেন ঠিক কিনা? যেই মানুষটা দুনিয়ার জমিনে কোনো খারাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তুমি খারাপ কাজ করেছো, তুমি সাথে সাথে তওবা করে নাও। এরকম বলে হবে না যে না রাত্রে খারাপ কাজ করলে সকালে ওয়াদা করিলে, এরকম বলে কি হবে? মানে এটা তো খারাপের সাথে কন্ট্যাক্ট করতেছেন নাকি? এটা খারাপের সাথে কি করতেছেন? কন্ট্যাক্ট করতেছেন। এরকম হলে হবে না যে আমি জানি না আমার এক খারাপ কাজ, এটা আমি জানি না, এটা যে খারাপ কাজ এটা আমি জানি না, তারপরে জানা সত্ত্বেও আমি খারাপ কাজ করে ফেলছি। এটার জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তওবা করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। জাহেল মানে যে জানে না, না জেনে সে খারাপ কাজ করেছে কিন্তু সাথে সাথে তওবা করেছে। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন ও দুনিয়ার মুসলমান, তুমি ভুল করে ফেলছো, জানার পরে তো মানুষ ভুল করে নাকি? হ্যাঁ, তুমি ভুল করে ফেলছো, তারপরেও আমার দরবারে আসো, আমি আল্লাহ দরবারে এসে হাত উঠে কান্নাকাটি করো, কান্নাকাটি করার পরে আমি আল্লাহ সাথে সাথে তোমাকে পরিপূর্ণ মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ।